এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে স্টার্ট করে দিলাম। এখানে আমরা নাস্তা করে নিব আমি আর জেরিন মিলে। নাস্তাতে ছিল ঘি ভাজা পরোটা আর এক পোচ, এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো নাস্তা সেরে রেগুলার কাজগুলা যেমন বিছানা গুছানো, কাপড় গুছানো সেগুলো শেষ করে নিলাম। তারপর গাছের পাকা আম ছিল একদম ফ্রেশ, ওগুলা একটু বের করে দিলাম জেরিনকে খাওয়ার জন্য। ও খেতে চায় না একদমই, বের করে দিলে খায়। ও খেলো, আমিও খেলাম। এগুলা নানু এনেছিলেন। তো তারপর এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। আজকে আম্মু বাসায় ছিলেন না, তো ভাবলাম আমার উপরেই দায়িত্ব, তো ভাবলাম আজকে ইলিশ ভাজা করি। আর যেদিন বলেছিল বেগুন ভাজাও খেতে চায় মাছ ভাজার সাথে, তো সেটাই করা ট্রাই করছিলাম আর কি। তো রান্নাটা শেষ করার পর এখন আমি আম্মুর সেই স্পেশাল মশলাগুলো ব্লেন্ডার করে নিব। উনি যাওয়ার আগে রোদে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে আমি রোদ থেকে এনে যেন ব্লেন্ডার করে ফেলি। তো এই তো ব্লেন্ডার করে ফেললাম। এই সেই আম্মুর স্পেশাল মশলা, যেটা দিলে তরকারির টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। তো এগুলা করে আমি শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার নেওয়ার পর এখানে সব ভিজে কাপড়গুলো বেলকনিতেই দিয়ে দিচ্ছি, কারণ আজকে অনেক বেশি বৃষ্টি। বৃষ্টির সাউন্ডটা রেখে দিলাম, ভালো লাগছে না শুনতে? আমার খুব ভালো লাগে। তো এইবার আমি আমার ময়শ্চারাইজার, তারপর লোশন এগুলা ইউজ করে নিব। তারপর তারপর আমি আর জেরিন মিলে লাঞ্চটা করে নিব। এখন আমরা লাঞ্চটা করে নিব। লাঞ্চ করার আগে ও আমাকে বলেছে আগে আমাকে খাইয়ে দিতে হবে, কারণ ও ইলিশ মাছের কাঁটাটা বেছে খেতে পারে না, কারণ এটাতে তো অনেক বেশি কাঁটা থাকে। তো আমি বলেইছিলাম রান্না করার আগে আমি তোমাকে খাইয়ে দিব। এখন আমাকে আবার মনে করিয়ে দিচ্ছিল। তো ওর জন্যই ভাতটা নিয়ে নিলাম, আগে ওকে খাইয়ে দিব, তারপর আমি খেয়ে নেব। আজকে তো ওয়েদারের সাথে খাবারটা একদম মিলে গেছে। এদিকে বৃষ্টি, অন্যদিকে ইলিশ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত। ওয়াও, একদম জমে গেছে। তো এখন আমি ম্যাডামকে খাইয়ে দিব, তারপর আমি নিজে খাবো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। দেখলাম যে আমাদের পার্সেলগুলো চলে আসছে। তো দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই চলে আসছে। এখন আনপ্যাক করে নিচ্ছি। খুলে দেখলাম যে দুইটা জিনিসই ঠিকঠাক এসেছে, একটা আমার আর একটা আম্মুর ছিল। তো সব কিছুই ঠিকঠাক আছে। আজকে সারাদিনের ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরের ভেতরে কি আর যেটা করি সেটাই শেয়ার করলাম। আর বৃষ্টির দিন তো একটু আলসেমি থাকেই। যদি দেখতে দেখতে আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।